তার উৎপাদিত শস্যের সঠিক দাম না পেয়ে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ছোট ছোট কলকারখানাগুলি লাভ না করতে পেরে বন্ধ হয়ে যাচ্ছে। সদ্য গ্র্যাজুয়েট পাস করা ছেলেমেয়েগুলি কাজ না পেয়ে বেকারে বসে থাকছে। এই ঘটনাগুলির কারণ কি? এই সমস্যাগুলি কেন সৃষ্টি হচ্ছে? চলো আমরা দেখি। এই যে 4টি বিষয়, কি উৎপন্ন করতে হবে, কার জন্য উৎপন্ন করতে হবে, কতটা পরিমাণ উৎপন্ন করতে হবে এবং কীভাবে উৎপন্ন করতে হবে, এই 4টি বিষয়ের উপর সঠিক সিদ্ধান্ত না নিতে পারার জন্যই এই সমস্যাগুলি সৃষ্টি হচ্ছে। চলো আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। দেখো না, এই চাষি আলু উৎপন্ন করেছে। এখন সে জানে না যে বর্তমানে বাজারের চাহিদা অনুযায়ী কী উৎপন্ন করা উচিত, সে সম্পর্কে সে জানে না। তার পূর্বপুরুষরা আলু চাষ করছে বলে সে আলু চাষ করছে। তার জমিতে হয়তো অন্য কোনো শস্য উৎপাদন করা যেত যেটা বাজারে চাহিদা আছে, তাহলে সে এখানে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, সে আলু উৎপন্ন করলো, কিন্তু তার আলু কার জন্য উৎপন্ন হচ্ছে সে সম্পর্কে সে জানে না। তার উৎপাদিত আলু লোকাল বাজারে বিক্রি হবে, না এক্সপোর্ট হবে, না চিপস ফ্যাক্টরিতে থাকবে, তাহলে কার জন্য সে আলু উৎপন্ন করছে সে ব্যাপারে সে অজ্ঞ। সে জমিতে আলু লাগিয়েছে নিজের একটা অনুমান করে, ঠিক আছে? সেই কতটা জমিতে তার আলু লাগানো উচিত এবং কী ধরনের আলু লাগানো উচিত সে ব্যাপারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। কারণ ভারতবর্ষে কতটা জমিতে মোট আলু লাগানো হয় বিগত বছরগুলিতে এবং কত আলু সে উৎপন্ন হয়, হ্যাঁ, এবং আলুর চাহিদা কী, এ ব্যাপারে সে কিন্তু অজ্ঞ, তাই সঠিক সিদ্ধান্ত সে নিতে পারছে না। আবার সবচেয়ে বড় ব্যাপার, এই আলু উৎপাদনের ক্ষেত্রে যে খরচা, হ্যাঁ, সেই খরচা কীভাবে কমানো যাবে, হ্যাঁ, সে কীভাবে সে আলু উৎপন্ন করলে আলু উৎপাদনের খরচা কমবে, সে ব্যাপারে কিন্তু সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। সেখানে কি সে টেকনোলজি ইউজ করবে, না প্রাচীন পদ্ধতিতে যেখানে মানুষের শ্রম বেশি লাগে সেই পুরনো পদ্ধতিতে, রাসায়নিক সার, জলসেচ সব পুরনো পদ্ধতিতে করবে, সেখানে যা উৎপাদন খরচা হয়তো বেড়ে যাবে, সেখানে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এই সমস্ত কারণে তার উৎপাদিত শস্যের যে সঠিক দাম পাচ্ছে না। এখন অনেক শিক্ষার্থী যারা সদ্য গ্র্যাজুয়েট পাস করে বেরিয়ে আসছে তারা চাকরি পাচ্ছে না। এই সমস্যা কেন? সেই মেন 4টি কারণ। আমাদের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা কী ব্যাপারে দক্ষ, তাদের যে অভ্যন্তরীণ ক্ষমতা কী, সেভাবে তারা নিজেরা অজ্ঞ। কারণ তাদের শেখানোই হয় না যে তারা নিজেদেরকে জানুক, নিজেদের দক্ষতাকে তারা আবিষ্কার করুক। তার পরিবর্তে তাদের কিছু পুঁথিগত বিদ্যা, কিছু নির্দিষ্ট সিলেবাস আছে, সেগুলো মুখস্থ করে পাস করার ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে এই প্রথম যে প্যারামিটার, কি তারা জানে, কি ব্যাপারে তারা দক্ষ, এই ব্যাপারেই তাদেরকে জানতে দেওয়া হয় না। দ্বিতীয়ত, তারা কার জন্য দক্ষ হয়ে উঠবে, তারা নিজেরা ছোট কোনো ফ্যাক্টরি করবে, না কোথাও তারা সার্ভিস দেবে, তারা কি তাদের দক্ষতাটা তারা কোথায় ইউজ করবে, ঠিক আছে, কার জন্য ইউজ করবে, নিজেদের জন্য, না কোথাও তারা সার্ভিস দেবে, এই ব্যাপারে তারা অজ্ঞ। এডুকেশন সিস্টেম আমাদের সেটা তাদের শেখানো হয় না। তৃতীয়ত, কতটা পরিমাণে উৎপন্ন করা হবে, তাই না? আমাদের কি হয় যে গার্জেনরা দেখে যে পাশের বাড়ির ছেলেটি হয়তো হেলথ কেয়ার সেক্টরে ডাক্তার হয়ে গেছে, বা কেউ পাশে ছেলেটি বিএড করে সে শিক্ষক হয়ে গেছে, অথবা কেউ আইটি সেক্টরে জব পেয়ে গেছে। সেই দেখে কিন্তু আমাদের গার্জেনরা সেই কোর্সে ছাত্রছাত্রীকে ভর্তি করে দেয়। যে বর্তমান বাজারে কোন জবের চাহিদা বেশি সে ব্যাপারে না দেখে তারা হয়তো একটা নির্দিষ্ট কোর্সে বেশি সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হয়ে যায়। কতটা পরিমাণ সেখানে দক্ষ মানুষ লাগবে সে ব্যাপারে আমাদের অভিভাবকরা বা বর্তমান সরকার, সে ব্যাপারে অজ্ঞ থাকে। তার ফলে আমাদের কি হয়, একটা নির্দিষ্ট সেক্টরে যেখানে কম লোক লাগবে হয়তো তার চেয়ে বেশি সেখানে দক্ষ ছাত্রছাত্রী বেরিয়ে যায়। উপরন্তু যে সেক্টরে হয়তো বেশি আমাদের শিক্ষার্থীর প্রয়োজন, বেশি আমাদের মানব সম্পদের প্রয়োজন, দেখা যায় এআই সেক্টরে, কিন্তু সেখানে দক্ষ শ্রম তৈরি হচ্ছে না, সেই সেক্টরে ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে না। এর ফলে কী হচ্ছে, চিরাচরিত যে সমস্ত জবগুলো আছে সেখানে অনেক শিক্ষার্থী যারা গ্র্যাজুয়েট পাস করে লাইন দিচ্ছে তারা কাজের জন্য, কিন্তু তারা সেখানে কাজ পাচ্ছে না। চতুর্থত হচ্ছে, এই সমস্ত শিক্ষার্থীদের কিভাবে আমরা সঠিক মানব সম্পদ তৈরি করতে পারবো, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমাদের গলদ রয়েছে। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কিছুমাত্র পুঁথিগত পাণ্ডিত্য অর্জন করানো হয়, তাদের প্র্যাকটিক্যাল বেস লার্নিং বা তাদের প্রজেক্ট বেস লার্নিংয়ে জোর না দিয়ে তাদের কিছু থিওরি মুখস্থ করিয়ে পাস করার ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে এই সমস্ত 4টি বিষয়ে সমস্যা থাকার জন্য আমরা সঠিক মানব সম্পদ তৈরি করতে পারছি না, তার ফলে শিক্ষার্থীরা সঠিক কাজ পাচ্ছে না। আবার কলকারখানার ক্ষেত্রে যেমন ছোটো ছোটো এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম যে এন্টারপ্রাইজ, কোনো
এন্টারপ্রেনিয়র সেটা তৈরি করলো, সেখানেও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। হয়তো সেটা ঠিকঠাক না চলে বন্ধ হয়ে যাচ্ছে, লস করছে। কারণ কি, প্রথমেই একজন এন্টারপ্রেনিয়রকে, একজন উদ্যোগপতিকে, যারা ছোটো উদ্যোগপতি, তাদের ক্ষেত্রে মার্কেট রিসার্চ করতে হবে যে তারা কী উৎপন্ন করবে বাজারে, বাজারে কিসের চাহিদা বেশি, এটা তাদের প্রথমে রিসার্চ করে বার করতে হবে। ধরা যাক এখানে সাবানের চাহিদা আছে, সাবান সাধারণ জিনিস, তাই না, আমাদের নিত্যদিনে কাজে লাগে। তাহলে সে রিসার্চ করে হয়তো বার করলো যে তার এই সাবান উৎপন্ন করতে হবে, তার সেই দক্ষতা আছে, সে একটা ছোটো ফ্যাক্টরি স্থাপন করে সাবান তৈরি করতে পারবে। এখন তাকে দ্বিতীয় দেখতে হবে সে কার জন্য সে সাবানটা তৈরি করবে, সাবানটা তার কোন সেগমেন্টকে সে ফোকাস করছে। তার উৎপাদিত সাবানের কোয়ালিটি যদি খুব নিম্নমানের হয়ে থাকে বা নিম্নমানের হয় কিন্তু দাম সে সস্তা রাখতে পারছে, তাহলে সে গরিব মানুষকে সে ফোকাস করতে পারবে। বা যে মিডিয়াম কোয়ালিটি রাখছে এবং দামটা মিডিয়াম থাকছে, সেক্ষেত্রে সে মধ্যবিত্ত সেগমেন্টকে ফোকাস করতে পারবে। বা সে কোয়ালিটি খুব হাই করতে পারছে, সেক্ষেত্রে কিন্তু সে প্রিমিয়াম সেক্টরকে ধরতে পারবে। তাহলে সে কার জন্য সামানটা উৎপন্ন করছে, সেটা কিন্তু তাকে রিসার্চ করে বার করতে হবে। এবং সেই সেক্টর, গরিব, মধ্যবিত্ত বা উচ্চ শ্রেণীর, সেখানে তাকে কিন্তু ফোকাস করতে হবে। এবং কতটা পরিমাণ উৎপন্ন করতে হবে এটা কিন্তু তাকে জানতে হবে। কারণ সে যদি খুব বেশি পরিমাণ উৎপন্ন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তার কি উৎপন্ন জিনিস সেখানে জমে সে এক্সপায়ার হয়ে যাবে। আবার যদি খুব অল্প পরিমাণে তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু সে দামটা ঠিক রাখতে পারবে না, কম দামে কিন্তু বিক্রি করতে পারবে না। আবার কী পদ্ধতি উৎপন্ন করবে সেটার কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায়। সে সেখানে যন্ত্রপাতির বেশি ইউজ করবে না মানব শ্রমের বেশি ইউজ করবে, সেক্ষেত্রে কোথায় বেশি লাভজনক হবে সেটা কিন্তু তাকে রিসার্চ করে বার করতে হবে। তাহলে এই 4টে প্যারামিটার, এই যে আমরা আলোচনা করলাম যে কী উৎপন্ন করতে হবে, কার জন্য উৎপন্ন করতে হবে এবং কতটা পরিমাণ উৎপন্ন করতে হবে এবং কীভাবে উৎপন্ন করতে হবে, এখানে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে কিন্তু যে সমস্যাগুলো আমরা দেখলাম, যে গ্র্যাজুয়েট ছেলেদের চাকরি না পাওয়া, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া লাভ না করে, বা কৃষকদের ফসলের দাম না পাওয়া, এর সমস্যা কিন্তু সমাধান করা যাবে।